তো গাইস, আমরা সকাল 7টা বাজে ওইটা এসে পড়ছি ভিডিও করার জন্য। আসলে কি বলবো, আমাদের যে এই পরিবেশটা খুবই ভালো লাগছে। তো এখানে আমরা আজকে ভিডিও করলাম। এটা অনেকে বলে চিনবেন, আমাদের এলাকায় যাদের বাসা, ঠিক আছে, আমরা যেটাকে ছোটবেলা থেকে পড়াবাড়ির মাঠ বলি। পড়াবাড়ির মাঠ যেখানে আমরা খেলতে আসি সব সময়, এবং কি আমাদের ফ্রেন্ড সার্কেল এখানে খেলতে আসে। আমাদের শহর থেকে যদি ফ্রেন্ড সার্কেল আসে, সবাইকে এখানে নিয়ে আসি খেলার জন্য। তো আমরা এখানে আসছিলাম ভিডিও করার জন্য। আয়সা দেখি সাকিব এখনো ঘুম থেকে উঠে নাই। তো এই যে আমার ভাতিজা সাকিব, ও এখনো ঘুম থেকে উঠে নাই। পরে ওরে এই যে হামিম, ও গিয়ে ডাইকা নিয়ে আসছে। তো আমরা নর্মালি সবসময় ভিডিও করে আমি আর হামিম, আজকে সাকিব যুক্ত হইলো ক্যামেরাম্যানের মধ্যে। আর হচ্ছে, তো সাকিব যুক্ত হলো মূলত কথা হচ্ছে আমার আর হামিমের একটা কন্টেন্ট ছিল, ফানি কন্টেন্ট। তো এটা অবশ্যই বানিয়ে ফেলছে, আপনারা অবশ্যই দেখবেন। আর কি বলবো ভাই, একটা একটা ফাঁকতালে মানে একটা গ্যাপে হামিমে অনেকটা মায়ের খায় ফেললো আমার হাতে। মায়ের খাইছে বড় কথা না, ছোট ভাই মারতেই পারি, কিন্তু ফানি কন্টেন্টে আমার অনুচিত মানে আমার এতে একটু মায়েরটা বেশি গিয়ে ফেলছে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের নরসুন্দা নদী, যেটা সরাসরি এদিক দিয়ে নীলগঞ্জ গিয়ে লাগছে। আবার ওই দিক দিয়ে হচ্ছে আপনার এই শহরের দিকে, কিশোরগঞ্জ শহরের দিকে মুক্তমঞ্চের সামনে দিয়ে গেছে, পাগলা মসজিদের সামনে দিয়ে। তো আর এটা হচ্ছে, তো আপনার সবাই চেনেন। এন্ড আমি অবশ্যই মাঠটাও দেখাবো আমাদের। তো আমি যে একটা অভিনয় দেখছিলেন আপনারা, বাঘের অভিনয়, রয়্যাল বেঙ্গল টাইগার যেটা করছিলাম, সেটা হচ্ছে এই জায়গায় করেছিলাম। তো এই জায়গার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, ঠিক আছে। এই জায়গার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং কি এই জায়গাটা একদম নিরিবিলি পরিবেশ ভিডিও করার জন্য, কিংবা যে কারো শুটিং করার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ। আমার কাছে খুবই মনোমুগ্ধকর লাগে, পরিবেশটাও সুন্দর, নীরব, ঠিক আছে। আর হচ্ছে কি বলবো ভাই, যারা ভিডিও করে তাদেরকে উৎসাহিত দিবেন, ঠিক আছে, পিছনে লেগে যাবেন না। হয়তো বা আমি কথাটা কেন বলছি অনেকে বুঝতে পারছেন। একটু মানে আপনাদের কাছ থেকে আমি একটু সাপোর্ট চাই, কারণ সাপোর্ট ছাড়া তো আমি, আপনাদের সাপোর্ট ছাড়া আমার আগানো সম্ভব না। তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। তো আর সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, এবং কি ফানি কন্টেন্টও আমি ছাড়ার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে পরাবাড়ি, আমরা যেখানে ক্রিকেট খেলি, ফুটবল খেলি। এটা হচ্ছে পরাবাড়ির মাঠ। তো পরাবাড়ির মাঠটা অনেক বড়, এবং কি গাছগাছালির ভিতরে আমরা খেলে অভ্যস্ত সব সময়। তো আজকে এই পর্যন্তই।